আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে আপনাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। আমার শ্বশুর বাবা হঠাৎ করে অসুস্থ হলো। সুস্থ ছিল, কোনো অসুস্থ মানে কোনো বিছানায় পড়া ছিল না। জ্বর ছিল, কাশি হয়েছে, খেতে পারতেছিল না, তাই তাকে ডাক্তার দেখানো হয়েছে এবং ডাক্তার তখন বলল তাকে ইমার্জেন্সি ভর্তি হতে হবে। এবং তাকে ঢাকায় এনে যখন আমরা ভর্তি করলাম, একদিন পরে তাকে আইসিইউতে নেওয়া হলো। তার ফুসফুসে মানে লাঞ্চে পানি চলে গেছে এবং সেখান থেকে তার হার্ট, কিডনি সব কিছু ড্যামেজ হয়ে যায়। বাবা যে ভিতরে ভিতরে এত অসুস্থ হয়ে গিয়েছিল আমরাও কেউ বুঝতে পারিনি। বাবাও কখনো আমাদেরকে বুঝতে দেয়নি, কারণ উনি এত শক্ত সবল ছিল, সুস্থ ছিল। তো জানি না, আল্লাহ একটা উসিলার মাধ্যমে তার বান্দাদের নিয়ে নেয়। হয়তো আমার শ্বশুরকে এই উসিলার মাধ্যমে নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। তো সবাই দোয়া করবেন যে আমার শ্বশুরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমিন। তবে বাবা মা তো টাঙ্গাইল ধনবাড়িতে থাকতো, কিন্তু দুই ছেলে ঢাকায় থাকতো, মানে আমরা ঢাকায় থাকতাম। তো আমার শ্বশুর আমাদের কাছে এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, কারণ বাবা যদি দূরে গ্রামের বাড়িতে থেকে চলে যেত তাহলে হয়তো ছেলেরাও কষ্ট পেত, আফসোস করত। কারণ আমার ভাসুর খুব কষ্ট করছে, আর এই তো ছেলেদের কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেজন্য আর কি বলবো, বাবা অনেক ভাগ্যবান একটা লোক ছিল। তো এই তো সেই বাড়ি করছে, অনেক কষ্ট করে বাড়ি করে গেল ছেলেদেরকে ভোগ করার জন্য। আর এই যে গাছগাছালি, তো এই তো কিছু বলার নেই। তো আমরা যেতে যেতে দুপুর হয়েছে, তো আসরের পর বাবাকে দাফন করা হবে আর কি। তো প্রায় এখন আসরের নামাজের সবাই পড়ে আসছে যে বাবাকে এখন দাফন দিবে। তা আমার শ্বশুর ছিল একজন বীর মুক্তিযোদ্ধা, তো সেই জন্য তাকে সম্মাননা জানানো হবে রাষ্ট্রীয়ভাবে। তো এই জন্য অনেক লোকজন এসেছে। এবং আমার শ্বশুর কিন্তু খুব ভালো, মানে এই গ্রামের মধ্যে সবচেয়ে উচ্চশিক্ষিত একজন লোক ছিল। এবং আমার নানা শ্বশুর ছিল হলো মেম্বার। তো মেম্বারের প্রথম মানে বড় মেয়ের বড় জামাই। তো তার সম্মানটা কিন্তু বরাবরই আলাদা ছিল এবং সে অনেক সম্মান পেয়েছে, অনেক আদর পেয়েছে। মুসলমান ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। খাদিয়াতে যে লোকটি শুয়ে আছে উনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। গতকাল রাত্রি 1:30টার সময় উনি থেকে ঘুমিয়েছেন। আব্দুল হাকিম একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। উনি নিজের জীবনকে বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করেছেন, আমাদেরকে দিয়েছেন লাল সবুজ একটি পতাকা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। উনি আমাদের ছেড়ে গতকাল রাত্রি 1:00টার সময় চিরবিদায় নিয়ে চলে গেছেন। এখন ওনার জানাজা অনুষ্ঠিত হবে। উনি একজন মুক্তিযোদ্ধা, সরকার ঘোষিত মুক্তিযোদ্ধা,
মুক্তিযোদ্ধাদেরকে আরো অনার মধ্য দিয়ে তাদেরকে দাফন করা হয়। তাদের আপনারা সকলেই গাঢ় অনার দেওয়া হবে। আমরা সকলে প্রস্তুত থাকেন এবং দেখেন তার অনুমতি দেন। তারপর আমরা 3 দিনের দিন বাবার জন্য একটা মিলাদ দেই এবং যারা খতম দিয়েছে এবং জানাজায় অংশগ্রহণ করেছে তাদেরকে দাওয়াত দেই আর কি। তো আমার শ্বশুর বাড়িতে এইরকম 3 দিনে বা 40 বা বিশেষ কোনো অনুষ্ঠানে মেন্দা আর ভাত এইটাই আয়োজন করা হয়, কারণ তাদের গ্রামে বিখ্যাত খাবার হলো এই মেন্দা। আর আমার শ্বশুরেরও কিন্তু খুবই 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 পছন্দের একটা খাবার ছিল মেন্দা। আল্লাহ আমার শ্বশুরকে জান্নাতবাসী করুক, আমিন। তো এই তো তারপরের দিন আমরা ঢাকায় চলে আসি। তো আর তো কিছু বলার নেই, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এনেছেন, আবার আমাদের সকলকেই আস্তে আস্তে করে চলে যেতে হবে। কিন্তু আমার আব্বাকে নিয়ে আমরা সবসময় টেনশনে থাকতাম। আমার শ্বশুরকে নিয়ে আমাদের টেনশনে থাকা লাগতো না, কারণ আমার শ্বশুর এত সুস্থ সবল ছিল। তো এই তো এখন হঠাৎ করে আমার শ্বশুরই চলে গেল। আমার আব্বাও অনেক নরম হয়ে গিয়েছে। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।